যে আমাদের যে শুল্ক 10% আরোপ করেছে, এর আগেও অনেকবার গভর্নমেন্ট এই ফলকে বিলাসী পণ্যের তালিকায় এনে, যেখানে নাকি ফল, শিশু খাদ্য, রোগীদের খাদ্য এবং আমাদের স্বাস্থ্য সেবা রক্ষার্থে ফলকে আমাদের ভোগ করতে হয়। সেই জিনিস কিভাবে আপনার বিলাসী পণ্য হতে পারে, তাই না? এটাকে বিলাসী পণ্য করে সরকার তার মন মর্জি মতো ট্যাক্স আরোপ করতেছে এবং এই আমাদের ব্যবসাকে শুধু এই 10%-এর জন্যই না, আমাদের ব্যবসাকে একটা ধ্বংসের পর্যায়ে নিয়ে গেছে। যেখানে নাকি ফলকে এত উচ্চ পরিমাণে মূল্য বৃদ্ধি করা হয়েছে, ভোক্তা সাধারণ ফল খাচ্ছে না। এই কারণে বন্দরে আমাদের ফল আটকে যাচ্ছে, আমরা ডেলিভারি দিতে পারতেছি না, আমাদের ফল পচে যাচ্ছে, আমরা ক্ষতিগ্রস্ত। আমরা সবাই এই সেক্টরে যারা আছে, আমদানিকারক থেকে নিয়ে খুচরা পর্যায়ে যারা আছে, আপনারা দেখেছেন আগে যে আগে টুকরিতে করে ভ্যানে করে ফল বিক্রি করতে, এখন কিন্তু টুকরিতে করে আর ফল বিক্রি হয় না। ফল বাংলাদেশ গভর্নমেন্ট যেখানে ফল জনসাধারণের জন্য স্বাভাবিক রাখবে, সেখানে একটা পর্যায়ের লোক ফল খেতে পারছে, একটা পর্যায়ের লোক খেতে পারছে না। আমরা সেটা চাই না। আমরা এই ক্ষেত্রে কোনো বৈষম্যমূলক আচরণ চাই না। আমরা গভর্নমেন্টকে বলতে চাই যে আপনারা ফলকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসেন। আমার দেশের শ্রমিক, দিনমজুর, গরিব সকলে ফল খাবে, হ্যাঁ, সকলের সুস্বাস্থ্যে পরিণত হবে। এই কারণে আমরা আগামী রমজানকে সামনে রেখে গভর্নমেন্ট সেই বিবেচনাও করেনি এবং 10% সম্পূরক শুল্ক আরোপ করেছে, যার পর্যায়ে আমরা ক্ষতিগ্রস্তের উচ্চ পর্যায়ে চলে গেছে। আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আমরা ক্ষতিগ্রস্ত। আমরা ব্যাংকের লোনের পরিমাণ আপনারা জানেন, তা আমরা ব্যাংক থেকে লোন নিয়ে আমরা এক পর্যায়ে দেউলিয়ার পথে। তো আমরা বারবার মরতে চাই না, আমরা প্রয়োজনে একবার মরব। ইতিমধ্যেই বাংলাদেশ ফ্রেশ ফুড ইম্পোর্টার অ্যাসোসিয়েশন সেই লক্ষ্যে একটি ঘোষণা দিয়েছে যে আগামী 3 তারিখের মধ্যে যদি এনবিআর কর্তৃক বাংলাদেশ গভর্নমেন্ট এই শুল্ক আরোপ করে না নেয়, আমরা প্রত্যাহার করে না নেয়, তাহলে আমরা আগামী 4 তারিখে বাংলাদেশের নৌবন্দর এবং স্থল বন্দরের যত ফল খালাস পণ্য আছে, আমরা সকল খালাস বন্ধ করে দিব। কারণ আমরা ডিউটির টাকা দিতে পারতেছি না, আমাদের পকেটে টাকা নাই। গভর্নমেন্ট আমাদের কাছ থেকে এমনভাবে চুষে নিছে, আমরা খালি হয়ে গেছি, দেউলিয়া হয়ে গেছি। এবং একটি ব্যাপার আপনাদেরকে অবগত করতে চাই, আমরা বাংলাদেশের সর্বপর্যায়ের 1 বা 2 নম্বর গভর্নমেন্টকে রাজস্বদাতা। গভর্নমেন্ট এর মধ্যে দিয়ে রাজস্ব হারাবে গভর্নমেন্টকে, তাই অবিলম্বে আমরা অবগত করতে চাই, দ্রুত আপনি আপনাদের এই যে সম্পূরক শুল্ক আরোপ করেছেন সেটি প্রত্যাহার করে বাংলাদেশের জনসাধারণ, যেমন দিনমজুর, শ্রমিক, মেহনতি মানুষ, রোগী, শিশু সকলকে খাওয়ার উপযোগী একটি মূল্যতে এনে দেন। এবং আমরা যারা সাধারণ ব্যবসায়ীরা আছি, যারা আমদানিকারক আছি এবং এই সেক্টরের সাথে প্রায় 30 থেকে 40 লক্ষ লোকের কর্মসংস্থান, সেই লোকগুলিকে রুজিরুটির ব্যবস্থা করে দেন। সম্পূরক শুল্ক যেটি বৃদ্ধি করেছে সেটি আমাদের আর নেওয়ার কোনো পরিস্থিতি নেই। এই কারণেই আমরা রাস্তায় নেমেছি, আপনারা তো দেখতে পাচ্ছেন। আমরা রাস্তায় নেমেছি মানে আমরা রাস্তায় এসে পড়েছি, আমাদের রাস্তায় বসে গেছি, আমাদের আমদানি বন্ধ, আমাদের এলসি বন্ধ। তার প্রভাব তো অবশ্যই রমজানে পড়বে। আজকে কতজন মানুষ আপনার এই মানববন্ধনে আছেন? আমি আপনাকে একটি বিষয় জানাই, আমরা শুধু ঢাকাতেই প্রায় 3500 লোক একসাথে জড়ো হয়েছি। শুধু ঢাকা না, আমাদের এই আন্দোলনের সাথে সারা বাংলাদেশের জেলা, উপজেলা, যত ফল থানা পর্যায়ে যত ফল আমদানি রপ্তানিকারক, খুচরা ব্যবসায়ী, পাইকারি ব্যবসায়ী, এই সেক্টরের শ্রমিক, ট্রান্সপোর্ট, যত এই সেক্টর আছে সকলে রাস্তায় আজকে আন্দোলন করছে। আপনারা একই সময়ে আমরা যেই সময়টি নির্ধারণ করে দিয়েছি। আমার পরিচয় হচ্ছে, আমি বাংলাদেশ ফ্রেশ ফুড ইম্পোর্টারের একজন সাধারণ সদস্য, একজন আমদানিকারক। আমি মোহাম্মদ নাজিমুদ্দিন। ওকে, থ্যাংক ইউ। থাকবেন যে বাংলাদেশে একটা শ্রেণী আছে, যে শ্রেণীর মানুষকে আপনি যত টাকাই করেন তারা ফল কিনে খাবে, তারা খায়। এবং একটা 2 থেকে 3%, সেটা পার্সেন্টেজটা হচ্ছে 2 থেকে 3%। কিন্তু আমাদের যে সবচাইতে বেশি জনবহুল মানুষ কিন্তু আমরা মধ্যবিত্ত, এবং মধ্যবিত্তর জায়গা থেকেও কিন্তু ফল এখন আর মধ্যবিত্ত নাগালের বাইরে চলে গেছে। তো মধ্যবিত্ত নাগালের বাইরে যখন ফল চলে যাবে তখন মানুষ পুষ্টিহীনতায় ভুগবে। আমরা কখনোই একটা জাতিকে পুষ্টিহীনতা জাতি দেখতে চাই না। আপনি যেখানে ফলকে আপনি বলতেছেন, ডক্টর বলতেছে যে প্রেসক্রিপশনের মধ্যে আপনি ফল খাবেন, সেখানে আপনি বলতেছেন যে ফল বিলাসী পণ্য, আপনি খেতে পারবেন না। আমরা এই বৈষম্যটা চাই না। এই বৈষম্যটা থেকে যাতে দূর হয়, এই জন্য আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। এবং আমরা বলতে চাই, ফলকে যদি আপনারা মানুষের নাগালের মধ্যে না নিয়ে আসেন, আপনি একটি মেরুদণ্ডহীন, পুষ্টিহীন জাতি উপহার দিবেন
আপনাদের আগামী ভবিষ্যৎ পুষ্টিহীনতায় ভুগবে। আমরা সেই পুষ্টিহীনতার জায়গাটা দেখতে চাই না, এই জন্য আমরা আজকে রাস্তায় এসেছি। এবং আমরা আরেকটা জিনিস আপনাকে বলতে চাই, আমরা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, কারণ আপনি জেনে থাকবেন যে আমাদের ব্যাংকের সুদ এখন সর্বোচ্চ উচ্চ হারের জায়গায় আছে। সেই উচ্চ হারের জায়গা থেকে আমরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং আমরা দেউলিয়ার পথে। আমরা ব্যাংকের সুদ দিতে পারছি না, আমরা ব্যাংকের টাকা দিতে পারছি না। এই ব্যাংকের টাকা যাতে দিতে পারি, ব্যবসাটা যাতে ঠিকঠাকভাবে একটু সুন্দরভাবে করতে পারি, সাধারণ মানুষকে যাতে ফল একটু খাওয়াতে পারি, সেই জন্য আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। আগামী 3 তারিখের মধ্যে যদি সরকার এনবিআর আমাদের দাবিগুলো না মানে, তাহলে আমরা শান্তিপূর্ণভাবে আমরা এনবিআরের সামনে মানববন্ধন করব। এবং তাও যদি না হয়, তাহলে 4 তারিখ থেকে সকল স্থলবন্দর, জলজ বন্দর সব থেকে আমরা ডেলিভারি নেওয়া বন্ধ করে দেব। সারা বাংলাদেশে কত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই ফল ব্যবসার সাথে কত এই ফলোয়ার বা জড়িত আছে ব্যবসায়ী? 30 থেকে 40 লাখ মানুষ জড়িত ফল ব্যবসায়ের সাথে। ঠিক আছে।